একভাবে ফোন করে যাচ্ছি, ফোন তোলার সময় হয় না এর। জানি না কোথায় এখন। বস, দিস ইজ দ্য ওয়ান। এক নম্বর একদম। ওয়াও, আরে বাহ, এ তো এক নম্বর জিনিস। আপনারা এইসব করেন? অফিসে ডেকে জব দেওয়ার নাম করে এইসব করেন আমাদেরকে দিয়ে? এত অসভ্যতামি করেন? আপনাদের লজ্জা করে না? ছি! একজন অসহায় মেয়ে কেউ আশা করে আসে আপনাদের অফিসে যে সে নতুন চাকরি পাবে। দূরে থাকুন আমার থেকে, একদম আমার কাছে এই আসবেন না। কাজে না লজ্জা করলে কিন্তু চলে না। এই কাজে শুধু সৌন্দর্য চলে, যাতে তুমি একদম পারফেক্ট। আর এটা কিন্তু ভালোই হয়েছে, যা তুমি সব বুঝতে পেরে গেছো। তোমাকে কিন্তু কোনো কষ্ট করতে হবে না। আর দেখো, প্রথম প্রথম কিন্তু সব মেয়েরা এই একই নাটক করতে থাকে, পরে সবাই মেনে নেয়। আর এখানে কিন্তু তুমি আমার মুঠোর মধ্যে আছো। যতই ফড়ফড় করো না কেন, তুমি ছাড়া পাবে না, বুঝলে? জিনিসটা কিন্তু খুব সুন্দর এনেছো তুমি। এসো। না, আরে এসো তো একটু কাছে। এত কেন নাটক করছো তুমি বলো তো? ছাড়ুন। বসো। তোমাকে এত টাকা আমি পাবো না, তুমি তো মনে করবে, তোমার বংশধররাও মনে করবে লাখ টাকা কামাবে তুমি। আর তুমি যদি নাটক করো না, তাহলে আমি জোরাজুরি করব তোমার ওপর। কিন্তু করব তো আমি তোমায় নিশ্চয়ই। আর আমি ভাবছি যে যে তুমি তুমি একটা বোম ব্লাস্ট মাল, বুঝলে? তাই প্রথমে আমি একটু টেস্ট করি। না না না, লজ্জা পায় না। এত লজ্জা পেয়ে লাভ নেই। বস 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 বস, ব্যাপারটা বোঝো। মালটা একদম তাজা। যদি ইউজ হয়ে যায় না, তাহলে অত টাকা পাবো না যতটা এখন পাবো। আরে বাহ, তুই তো খুব বুঝদার ছেলে। তুই ঠিকই বলছিস। আমি যদি প্রথম একটু বেশি ইউজ করে নিই, তাহলে সামনের পার্টি মালটা একটু কম দেবে। তুই একটা কাজ কর, একে ভেতরে নিয়ে যা, আর একটু দেখাশোনা করবি এর। আমাদের কোনো লোক যেন এর গায়ে হাত না ঠিক দেয়। আছে, বস। ঠিক আছে? এসো। আমি যাবো না। আরে এসো। আমি যাবো না। আরে যা রে। না, আমি যাবো না। আমি যাবো না। একটু বেশি নাটক করছে। যা কিছু বলো না কেন, এর লজ্জা তো আমি ভেঙে দেবো একদম। কেননা আর থাকতে পারছি না। এটা কোথায় ফেসে গেছি আমি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমার কাছে তো ফোনও নেই, কিচ্ছু নেই, জামা কাপড়ও নেই। বাড়ির লোকের সাথে কিভাবে কথা বলবো? একটা ফোন পেয়ে গেলে ভালো হতো। এই লোকগুলো না একেবারে শয়তান, শয়তান। জবরদস্তি এখানে আমাকে এনে কি ধরনের জামা কাপড় পরিয়েছে। এখান থেকে আমাকে পালাতেই হবে, যাই হোক করে। কোথায় যাচ্ছে সোনা? দেখো,
তুমি এখন খাঁচার মধ্যে বন্দি আছো, আর খাঁচার মধ্যে পাখিরা ছটফট করে যায় সারাক্ষণ, উড়তে পারে না কিন্তু। প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। আমার মা, আমার বোন সবাই আমার অপেক্ষা করছে। প্লিজ প্লিজ আমি আপনার সামনে হাত জোড় করছি। তুমি এখান থেকে তো যাবে, কিন্তু বাড়িতে নয়, তুমি বিদেশে যাবে, কারণ ওখানে বড় বড় ক্লায়েন্টরা তোমার অপেক্ষা করছে। ক্লায়েন্ট মানে? মানে কি হচ্ছে, এই তোমার এই শরীরের যে ভুখার্ত মানুষগুলো আছে না, তোমাকে চিবিয়ে চিবিয়ে খাবে। আর তার জন্য আমি পয়সাও নিয়ে নিয়েছি। ওরা কিন্তু অনেক টাকা দিয়েছে আমায়। কি? আপনি কত জঘন্য লোক! আপনারা এইসব কাজ করেন? কি করব, এটাই তো আমার ব্যবসা। কিন্তু হ্যাঁ, কিন্তু তার আগে আমিও তো একটু চেখে নিই তোমাকে। না 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 স্যার, এরকম করবেন না। আরে আসলে যেই জিনিসটার দাম আমি এত টাকা পাচ্ছি, সেটা আমি তো একটু দেখি যে আসলে এর মধ্যে অ্যাকচুয়ালি আছে কি এমন জিনিস যার জন্য এত লোক যে কোনো মূল্য দিতে রাজি আছে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে বাড়ি যেতে দিন। যদি আমি এরকম দয়া দেখাই তোমাকে, তাহলে আমার ব্যবসা বাণিজ্যের কি হবে? এটাই তোমার ব্যবসা। দেখো, তুমি যতই কাঁদো চেঁচাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু, বুঝলে? আর হ্যাঁ, এবার আমাকেও আমার একটু শখ মেটাতে দাও। না 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 দেখো, আমি যখন নদীতে ঝাঁপ মেরেই দিয়েছি, তখন 1 বার ডুব দিই বা 10 বার ডুব দিই, না। ডুব তো আমাকে দিতেই হবে বাবা। যাই বলো না কেন, তুমি জিনিস কিন্তু 1 নম্বর। কাঁদলেও কিন্তু তোমায় কেউ বাঁচাতে আসবে না। এই কাজটাকেই নিজের জীবন ভেবে নাও, আর চুপচাপ এটাকে অ্যাকসেপ্ট করে নাও। দেখো ভাই, এটাই তো আমার ব্যবসা। যদি ভালোভাবে থাকো, তুমিও খুশি, আমিও খুশি। নয়তো তুমি দুঃখে থাকবে, আমি তো অলওয়েজ খুশি, বুঝলে? আর তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না, কারণ তুমি আমার হাতের মুঠোয় এখন। কোথায় ফেসে গেছি আমি এসে? আমি বাড়ি যাব। আমি এবার কি করব? কোথায় যাব আমি? কি করব? এরা কখনো খুশি হবে না। আমি ওদের অভিশাপ করছি, সব কটা মরবে। কাজ দেওয়া নাম করে এই ধরনের কাজ করে এরা। কি জানে আমার মতো কত মেরে এইভাবে বরবাদ হয়ে গেছে কাজের আশায়। আগে হ্যাঁ স্যার, কাল সাপ্লাই হয়ে যাবে, কাল সন্ধ্যের মধ্যে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড কোয়ালিটির জিনিস স্যার। আমি এখন একটা আর্জেন্ট মিটিংয়ে যাচ্ছি, তারপরে দেখা করছি আপনার সঙ্গে। স্যার একদম স্ট্যান্ডার্ড, 5-5টা মেয়ে আছে। আগে ফরেন মার্কেট থেকে ভালো দাম পাবো কিন্তু। ঠিক আছে, এখন রাখছি আমি, সন্ধ্যেবেলা দেখা হবে। রঞ্জন, এখানে শোন। হ্যাঁ বস, ডাকলেন কি? আর দেখো, আমি একটা আর্জেন্ট মিটিংয়ে যাচ্ছি। আর তুমি না, যতগুলো মেয়ে আছে না, ওদের ভালোভাবে একটু নজরে রাখবে। দেখো, কাল এদের সাপ্লাই করতে হবে, আর এর মধ্যে কোনো গন্ডগোল যেন না হয়।
বুঝলে? ঠিক আছে বস। বস, আমরা আমরা কতদিন এরকম বড় লোকেদেরকে মেয়ে সাপ্লাই করতে থাকবো? এই যে মেয়েরা আছে আমাদের কাছে আসে, এত কষ্ট করে এরা, এত কাঁদে, এই পাপটা যদি আমাদের লেগে যায় তাহলে? হুম। অভিশাপ? এটা আবার কিসের অভিশাপ? মোটা টাকা পাই আমরা, আর এটাই আমাদের বিজনেস। তুই কি চাস বিজনেস বন্ধ করে দেবো আমি? বস, আমি তো ব্যাস এটা বলছিলাম যে দেখ এই অসহায় মেয়েদের দেখ কি আর আমার কথা করবো? শোন। তোর মুখ আপসেট আছে না, কাল এই মেয়েগুলো চলে যাবে। এনজয় কর গিয়ে এই মেয়েগুলোর সঙ্গে, বুঝলি তুই? আর হ্যাঁ, নজরে রাখবি। কোথাও ঠিক আছে। যাবি না। হ্যাঁ বস। কে এসে গেল? আপনি? না না, আপনার কিছু ভুল ধারণা হয়েছে, প্লিজ আপনি যান। হ্যাঁ হ্যাঁ, হয়তো বসই ডেকেছে। বস ডেকেছে তো? চলো আমাকে পেশেন্টকে দেখিয়ে দাও। ঠিক আছে, আসুন। ওকে, থ্যাংক ইউ। আসুন। ইনি ডক্টর সাহেব, চেক করবেন। কি হলো ডাক্তার সাহেব, সব ঠিক তো? ভাই সাহেব, চিন্তা করার দরকার নেই। পেশেন্ট খুব খারাপ অবস্থায় আছে, এখনই ক্লিনিকে নিয়ে যেতে হবে। দেখুন ডক্টর সাহেব, আপনি যা করার এখানেই করুন, না হলে ক্লিনিকে যাবে না। করে নিন, লাস্ট টাইম। আরে ভাই সাহেব, কিরকম মানুষ তুমি? পেশেন্টের অবস্থা এত খারাপ আছে আর তুমি বলছো যে এখানেই চেক করো? দেখুন ডক্টর সাহেব, আমাকে আমার বসের সাথে কথা বলতে দিন। আমি বসের সাথে কথা বলে নিই, তারপরেই আপনি নিয়ে যেতে পারবেন। হ্যালো মিস্টার, ফোন নিচে রাখ, ফোন নিচে রাখ। আপনি কে ডক্টর সাহেব? আমি ডক্টর নয়, আমি ইন্সপেক্টর অবিনাশ। তোর মতন লোকদেরকে ধরার জন্য আমি এই অবস্থা করেছি নিজের। আমার কনস্টেবল খুঁজে খুঁজে বার করেই নিয়েছিল, আর দেখেও গেছিল যে এখানে একটা মেয়ে রাতে কাঁদে, চিৎকার করে। আর বল তোর বস কোথায় আছে? ফোন বার কর, ফোন বার কর। ডক্টর, ইন্সপেক্টর সাহেব, আমি ইন্সপেক্টর সাহেব, আমি ভালো হয়েছে আপনি চলে এসেছেন। আমি এইসব কাজ করতে চাইছিলাম না, আমি বাধ্য ছিলাম এই কাজ করতে। ভালো হয়েছে যে আপনি চলে এসেছেন। সাহেব আপনি আমাকে এখান থেকে বার করে দিন সাহেব, আমি ফেসে গেছি এখানে। সত্যি বলছিস? হ্যাঁ সাহেব, আমি ফেসে গেছি এখানে। আমি কিছু বুঝতে পারছি না যে আমি কি করব। ঠিক আছে, তোর কথা আমি মেনে নিচ্ছি। যদি তুই নিজের প্রাণ বাঁচাতে চাস তাহলে আমি যেরকম বলছি সেরকমই কর। নিজের বসকে ফোন কর আর ওকে বল যে মেয়েটা খুবই সিরিয়াস, আপনি তাড়াতাড়ি চলে আসুন, নাহলে মরে যাবে। ঠিক আছে ইন্সপেক্টর সাহেব। হ্যালো বস, আপনি কোথায়? না আপনি তাড়াতাড়ি লোকেশনে চলে আসুন। না বস, এখনই আসতে হবে, কারণ মেয়েটার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। বস, বোঝার চেষ্টা করুন, যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমরা খুব বাজেভাবে ফেসে যাব। তাড়াতাড়ি চলে আসুন প্লিজ। দেখুন, আমি বসকে বলে দিলাম, প্লিজ। ঠিক আছে, আমি মেনে নিলাম। এবার তোর চিন্তা করার কিছু দরকার নেই, আর তোমাকেও চিন্তা করা দরকার নেই। থ্যাংক ইউ ইন্সপেক্টর সাহেব, আপনি এসে আমার প্রাণ বাঁচিয়েছেন। এই লোকগুলো আমাকে আটকে রেখেছিল, অনেক দিন ধরে একা আমি বসেছিলাম এখানে। আমি এখন বাড়ি যেতে চাই, আমার মা, বোন, ভাই সবার কাছে। চিন্তা করো না তুমি,
বেশ আর কিছু সেকেন্ডের ব্যাপার, বেশ ও চলে আসুক। আমি এখানে লুকিয়ে পড়ছি, আর যেরকম প্ল্যানিং হয়েছে তোমরা একদম মনে রেখো, ঠিক আছে? স্যার, আপনি জানেন না ও এক নম্বরের শয়তান স্যার, আরে শয়তান। চিন্তা করো না, কিছু হবে না তোমার। এই কি হয়েছে? হ্যাঁ, এই নাটক করছে কেন? এ তো ভালোই আছে দেখছি। হ্যাঁ, এই যখন ভালোই আছে তুই আমায় এখানে ডাকলি কেন? তুই জানিস এটা আজ আমার কত বড় দিল ছিল, আজ এই মেয়েগুলোকে সাপ্লাই করতে হতো। আর তুই আমাকে এখানে ডেকে সব নষ্ট করে দিলি। হ্যালো মিস্টার, পুলিশ? এ ডাকেনি, আমি ডেকেছি তোকে, বুঝলি? ইন্সপেক্টর সাহেব, আপনার এই পোশাকের গরম না অন্য লোককে দেখাবেন আপনি, বুঝলেন? আপনি জানেন না এটা যে আমি নিজে কত দূর অবধি যেতে পারি। বড় বড় মন্ত্রী মিনিস্টার আমার হাতের মুঠোয় আছে। যদি আমি চাই না তাহলে 2 মিনিটের মধ্যে তোমার এই পোশাকটাকে আমি খুলে দেব। হতে পারে যে তুমি অনেক বড় লোকেদেরকে চিনতে পারো, কিন্তু তুমি এখন আইনের হাতে চলে এসেছো। এই যে আজকাল এত যে মেয়েদের সাথে দুষ্কর্ম হচ্ছে, আর গ্রামের মেয়েদেরকে তুমি বোকা বানিয়ে নিয়ে চলে আসছো, আর এখানে বিক্রি করে দিচ্ছ, ব্যবসা করাচ্ছ। আর তোমার অনেক উপর অবধি জানাশোনা আছে, লজ্জা আসার উচিত তোমার। দেখুন ইন্সপেক্টর সাহেব, এটা আমার ব্যবসা, বুঝলেন? আপনি এর মধ্যে ইন্টারফেয়ার করবেন না। ও, এটা তোমার ব্যবসা? এটা ব্যবসা মেয়েদেরকে শহরে নিয়ে এসে বিক্রি করে দেবার আর তাদের থেকে দুষ্কর্ম করানোর। অনেক হয়ে গেল তোমার। উইটনেস সামনে আছে আর দোষীও। আমার সাথে থানায় চলো। ইন্সপেক্টর সাহেব, আপনি জানেন এ আমার লোক, বুঝলেন? তোমার? সরি বস। দেখুন বস, আমি জানি যে আপনার অনেক ভরসা আছে আমার উপরে, কিন্তু এত বছর ধরে আমি আপনার জন্য কাজ করেছি। এই মেয়েদের জীবন বরবাদ করে আমি ওই সবকিছু চুক্তি করে দিয়েছি। আর আমি পাপ করতে চাই না। এখন আমি আইনের সাথে আছি। এবার আইন যা বলবে আমি সেটাই করব। এখন আমি বুঝেছি যে তুই আমার বিজনেসের মধ্যে ইন্টারফেয়ার কেন করিস রোজ। কারণ তোর কোনো ইন্টারেস্ট ছিল না আমার বিজনেসের মধ্যে, তুই বাধ্য হয়ে এগুলো করছিলি। হ্যাঁ, অনেক হয়ে গেল এবার। উইটনেসও সামনে আছে আর দোষীও। আমার সাথে থানায় চলো। আর ইন্সপেক্টর চলো। সাহেব, চলো। শুনুন এই, আমার চলো। কথা।